আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কোয়েল পাখির ডিমের যেই অর্ডারগুলো আশেপাশে গিয়ে দিয়ে আসতে হয়, সেই পার্সেলগুলো আমি কিভাবে রেডি করি আজকের ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখাবো। ডিম পার্সেল করার জন্য আমি বিভিন্ন সাইজের ওয়ান টাইম প্যাকেটগুলো কিনে এনেছি, যার প্রতি পিস ছোটগুলো 2.5 টাকা করে, মাঝারিগুলো 3 টাকা করে এবং বড়গুলো 4 টাকা করে নিয়েছে। কথায় আছে না, খাজনার চেয়ে বাজনা বেশি। একটা প্যাকেটের যে দাম তা দিয়ে 1 থেকে 1.5টা ডিম পাওয়া যায়। কিছুই করার নেই, বাড়ি থেকে ডিম নিয়ে গেলে হয়তো পলিথিনে ভরে দিয়ে দেওয়া যায়, কিন্তু যেগুলো আমাকে দিয়ে আসতে হয় সেগুলো এই প্যাকেটে ভরেই নিয়ে যেতে হয়, অন্যথায় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আজকে ছোট্ট একটি পার্সেল রেডি করে আপনাদেরকে দেখাবো। সবচেয়ে ছোট সাইজের একটা প্যাকেটেই পার্সেলটি রেডি করব। দেখুন, মাশাআল্লাহ, ডিমের সাইজগুলো কেমন বড়। এগুলো জাপানি জাতের কোয়েল পাখির ডিমের মতো মনেই হচ্ছে না, মনে হচ্ছে ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স কোয়েল পাখির ডিম। সবাই ডিমগুলো দেখে মাশাআল্লাহ বলবেন। এখন আমি একটি একটি করে ডিম বক্সে রাখব। আমি সবসময় চেষ্টা করি বড় সাইজের এবং ভালো ডিমগুলো দেওয়ার। ভাঙা বা ফাটা ডিম দিয়ে আমি অ্যাভয়েড করার চেষ্টা করি, যদিও বা ফাটা ডিমও সেদ্ধ করা যায়, কোনো সমস্যা হয় না। যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা চাইলে কোয়েল পাখির ডিম খাওয়াতে পারেন। এই ডিমগুলো ছোট বাচ্চাদের জন্য খুবই উপযোগী, বড়রাও এগুলো খেতে পারেন। এগুলো প্রচুর পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার। সবগুলো ডিম রাখা হয়ে গেলে আমি প্রথমে একটি রাবার দিয়ে প্যাকেটটি পেঁচিয়ে নেব। তারপর পিভিসি টেপ দিয়ে প্যাকেটটি ট্যাপিং করে নিব। এই ট্যাপিং করাটাই আমার কাছে মুশকিল মনে হয়। আমি ভালোভাবে ট্যাপিং করতে পারি না, ট্যাপগুলো আঁকাবাঁকা হয়ে যায়। তারপরও আমি ভালোভাবে ট্যাপিং করার চেষ্টা করি। প্রথমে আড়াআড়িভাবে ট্যাপ লাগিয়ে নিব, তারপরে লম্বালম্বিভাবে ট্যাপ লাগিয়ে নেব। ভালোভাবে ট্যাপ লাগানো হলে পার্সেলটি রেডি হয়ে যাবে। দেখুন, আমার পার্সেলটি রেডি হয়ে গেছে। পার্সেলটি কেমন হলো সেটা জানাতে ভুলবেন না। আরও কম খরচে কার্যকরীভাবে অন্য কোনো উপায়ে পার্সেল করা যায় কিনা সেই ব্যাপারে কারো কোনো পরামর্শ থাকলে তা শেয়ার করবেন। সর্বোপরি সবাই আমার খামারের জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ আমার খামারে বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।